ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পুলিশ এজেন্টদেরকে থাকতে দেয়নি। যদি বিচার না পাও আমি হাইকোর্টে যাবো। নির্বাচন কমিশনারকে ক্রিটিসাইজ করে পুনর্গণনার ব্যবস্থা করবেন। আমরা ভোট চলাকালীন সময়ে ভোট কিন্তু দেওয়া হয়েছে, এটা ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময়। গণনার সময় আমাদের রেজাল্ট, প্রথম দিকের রেজাল্ট গুলো সুন্দরভাবে আসতেছিল। হঠাৎ করে দেখা গেল 1-2 ঘন্টা রেজাল্ট সরবরাহ বন্ধ হয়ে গেল, প্রচার বন্ধ, স্থগিত করে দেওয়া হয়েছে। অদ্যাবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি। আজকে হঠাৎ করে দেখলাম আমরা যে আপনার ওই রেজাল্ট শিট তৈরি করে ওনারা আমাদের বিপক্ষ পার্টিকে বিজয় ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু সন্দেহ হওয়ার কারণে গতকাল রাত্রেই আমরা একটা অভিযোগ দায়ের করছিলাম যে ভোট আমাদের সাথে করানো হোক। আমাদের মনে হচ্ছে এখানে কোন রকম ম্যানিপুলেট করা হচ্ছে, এটা বলে আমরা একটা অভিযোগ গতকাল রাত্রেই দিয়ে দিছি। 48 ঘন্টা ভিতরে করে আমরা রাত্রেই দিয়ে দিছি, 48 ঘন্টা লাগেও নেই, 6 ঘন্টার ভিতরে দিয়ে দিছি। আমরা আশা করি আপনারা মিডিয়ার মাধ্যমে সত্যতা তুলে ধরবেন এবং যাচাই বাছাই করে নির্বাচন কমিশনারকে ক্রিটিসাইজ করে পুনর্গণনার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তাহলে জাতীয় দেশের জন্য একটা নম্বর পথ বয়ে আনবো। কারণ আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। এই দেশটা আবার সেই পূর্বের অবস্থাটা চলে যাক, বিগত সরকারের আমলে যেরকম নির্বাচন হয়েছে সেরকম নির্বাচনের মধ্যে দিয়ে আসুক, এটা আমরা কারো কাছে আমাদের কাম্য নয়। এটা আপনারাও চাবেন না নিশ্চয়ই। যদি বিচার না পাও আমি হাইকোর্টে যাবো। ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক। কারণ আমাদের পুলিশ এজেন্টদেরকে থাকতে দেয়নি, এটা তো বিশাল একটা নিয়ম। আর আমাদের সিটের মধ্যে পুলিশ এজেন্টদের স্বাক্ষর নাই, স্বাক্ষরযুক্ত কোনো সিট আমরা পাইনি এখন পর্যন্ত, 2-4টা বাদ দিলে। প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আপনার সহযোগিতা করতে পারেন নাই, বা ওনারা অনেক ক্ষেত্রে ভয়ও চলে গেছে, আমাদের সাথেও যোগাযোগ করে নাই। পরবর্তী জানছে যে তারা ভয় আর এদিকে আসার সাহস পায় না, এমন ভাবে তাদেরকে ভীত সন্তুষ্ট করা হয়েছে।